নমস্কার বন্ধুরা, আজকে দেখুন আমি বাজার থেকে বড় বড় পার্শে মাছ নিয়ে এসেছি। পার্শে মাছটা খুবই সুস্বাদু হয়, তো আজকে বড় সাইজের পেয়েছিলাম, তো বড় সাইজেরই নিয়ে এসেছি। তো চলুন আজকে পার্শে মাছ ইলিশ মাছের মতো রান্না করব। ইলিশ মাছ যেরকম রান্না করে খাওয়া হয়, তো আজকে পার্শে মাছটা ভেজে ইলিশ মাছের মতো রান্না করব। তো চলুন সঙ্গে, আগে মাছটা কেটে নিই আমি। এই আমার দিদা চলে এসেছে, আজকে দিদাকেও পার্শে মাছের ঝোল খাওয়াবো। বন্ধুরা এই মাছের ঝোল ভালো হবে, তোমরা খাবে। ভিডিও দেখতে আমার ভিডিও দেখাও। তো আজকে দিদা নাতি সবাই মিলে আজকে এই পার্শে মাছের ঝোল খাবো। তো কিভাবে তৈরি করব তো আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটাই সঙ্গে থাকবেন। আগে মাছটা আমি কেটে নিচ্ছি। তো মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার মাছগুলো পিস করে নিচ্ছি। আমার মাছটা পিস করা হয়ে গেছে, আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। 4-5 বার ধুতে হবে, কেন সমুদ্রের মাছ তো, নোনা জলের মাছ, এতে লালাটা কম, লালা নেই বলতে গেলে, কিন্তু তাহলেও ভালো করে ধুয়ে নিতে হবে। কথাতেই আছে, মাছ ধুলে হয় মিষ্টি, আর মাংস ধুলে পরে মাংসর স্বাদ হারিয়ে যায়। মাংস বেশি ধুতে নেই, মাছ আপনি যত ধোবেন তত মাছের স্বাদ কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি মাছটা ধুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি। এরপরে আমি মাখিয়ে দেবো নুন আর হলুদ। আগে আমি মাছগুলো ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে। ভুক লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার ভাইয়ের, মাছ ভাজা দেখেই বলছে আমার খিদে পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও রান্না করে নি, তারপরে খাবে। হ্যাঁ, সব মাছগুলো আমি ভেজে নেব। ঠান্ডা তো লেগে গেল। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর সঙ্গে আছে কালো জিরে। আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা। আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। আমার জলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো।
মাছগুলো আগে আমি ভালো করে সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। এক একটা মাছ এক একভাবে তৈরি হয় এবং এক এক রকম স্বাদ তৈরি হবে। তো আজকে পার্শে মাছটা আমি এইভাবে তৈরি করলাম, এরপরে আমি কি দেব আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে বেটে নিয়েছি সর্ষে আর গোটা জিরা, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা। তো তিনটাকে আমি একত্রে বেটে নিয়েছি। এরপরে আমি এই বাটাটা দিয়ে দেবো। তো দেখুন মাছের কালারটা কীরকম হয়েছে। সর্ষে একটা এমনই জিনিস বন্ধুরা, যে সর্ষেকে ভাজলে পরে সর্ষে হয়ে যায় তিতো। তো আজকে আমি এইভাবে তৈরি করলাম, আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খেয়ে খুব মানে তৃপ্তি করে খেতে পারবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং এইভাবে খেলে পরে শরীরে কোনো রকম অসুবিধা হবে না। তো যাই হোক, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, পার্শে মাছের ঝোল এবং বড় বড় সাইজ সমুদ্রের পার্শে। আমার ঝোলটাই যে ফুটে উঠেছে, আমি এবার আগুনটা বন্ধ করে দেবো। এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে সামান্য কাঁচা তেল। আমি এবার মাছটা নামিয়ে দেব। দেখুন মাছের কালারটা কি সুন্দর বাসন্তী কালার হয়েছে, আর স্বাদও অতটাই হবে। আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর এই যে গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। তো মাছের ঝোল আর গরম ভাত খেয়ে দেখি আজকে কীরকম হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সঙ্গে আমার ভাই রয়েছে, ছোট্ট ভাই। বন্ধুরা, সেই স্বাদ না যদি বানিয়ে খেয়েছেন বুঝতে পারবেন না। নির্মলদা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কি ভালো লাগছে না? একদম কাঁচা মশলা দিয়ে পার্শে মাছের ঝোল। বন্ধুরা, আজকের রান্না কীরকম হয়েছে অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এবং আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন।